আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে তোমাদেরকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোনাউন্সিয়েশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এই যে এই বর্ণ, এই বর্ণটি হলো আমাদের বাংলায় কত রকম বাংলা বর্ণ উচ্চারণ হতে পারে। এটি উচ্চারণ হতে পারে ওয়া হতে পারে, আ হতে পারে, অ্যা হতে পারে, এই হতে পারে। তো তোমাদেরকে আজকে আমি কয়েকটি বিষয় দেখাবো যে এটি কখন ওয়া হবে, কখন আ উচ্চারণ করব, কখন এ উচ্চারণ করব এবং কখন এই উচ্চারণ করব। দেখতে পারছো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে যে প্রথম রুলটি লেখা হয়েছে সেটা হলো যখন ওয়া কখন অ উচ্চারণ অর্থাৎ এই কখন অ উচ্চারণ হবে। দেখো, শব্দের শুরুতে যদি এই বর্ণ থাকে এবং এর পরে যদি এল আর এল এল অর্থাৎ ডাবল এল, এল অলসো, এল ডাব্লিউ, এল টি থাকে, তবে এই এর উচ্চারণ কিন্তু অ হবে। তো আমরা এখানে দেখো এক্সাম্পল লিখেছি অলরেডি, এখানে দেখো এরপরে এল আছে, তাই কিন্তু এখানে এই কিন্তু ওয়া উচ্চারণ হয়েছে। আবার দেখো এই ডবল এল অল বলি আমরা, কারণ এরপরে কি আছে, ডবল এল আছে, তাই এখানে কিন্তু এই অ উচ্চারণ হয়েছে। আবার দেখো অলসো বলা হয়েছে এল এর পরে এস, তারপরে যদি এর পরে এল, তারপরে যদি এস এবং এরপরে ও থাকে, তাহলে এই এর উচ্চারণ হবে অ, তাই এখানে কিন্তু অ উচ্চারণ হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ অলওয়েজ, এল এর পরে ডাব্লু যদি থাকে তাহলে এই এর উচ্চারণ অ হবে, তাই আমাদের বলি অলওয়েজ। তারপরে দেখো এরপরে যদি এল তারপরে টি থাকে তাহলে এ এর উচ্চারণ হবে কি, অ। যেমন হলো অল্টার। আবার এই কখন এ উচ্চারণ হয়, দেখো শব্দের শুরুতে যদি এই থাকে এবং এর পরে যদি একটি মাত্র বর্ণ থাকে, অথবা এর পরে যদি ডাবল টি থাকে, তবে এই এর উচ্চারণ কিন্তু এ হয়। যেমন অ্যাম, দেখো এখানে এর পরে একটি বর্ণ, তারপরে অ্যাট, অ্যাস, অ্যান, এগুলো হলো এর উদাহরণ। এরপরে বলা হলো যদি এর পরে ডবল ডি থাকে তাহলে কিন্তু এই অ্যা উচ্চারণ হবে। যেমন দেখো অ্যাড, এখানে কিন্তু উচ্চারণ অ্যা মতন হয়েছে। তারপর দেখো এই ডবল টি যদি এর পরে ডবল টি থাকে তাও কিন্তু এই অ্যা উচ্চারণ হবে, যেমন অ্যাটাক। ঠিক অনুরূপভাবে অ্যাটেনটিভ। এবার দেখো অ্যাডিক্টেড। আশা করি কনসেপ্টটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে কমেন্ট এবং লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিয়ে রাখতে পারো।